আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার এক ভাই আমার কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছে। সে বলেছে যে 1 বছর পর টাকা পরিশোধ করব, সাথে সাথে 20 মণ ধান দেবো। তখন আমি বলেছি এটা সুদ। সে বলছে না। না, কেন বলছি তাকে জিজ্ঞেস করেন, এটা তো সুদ। টাকা দিয়ে টাকা বেশি নিলে সুদ হয়, টাকা দিয়ে এবার আর অতিরিক্ত জিনিস দিলেও সুদ হবে। এমনকি টাকা দেওয়ার পরে আপনি একজনকে টাকা ঋণ দিলেন আর সে গাড়ি নিয়ে যাচ্ছে, তখন সে আপনাকে গাড়িতে চাপালো, আগে কোনো দিন গাড়িতে নেয়নি। এই জন্য বলে না যে মানুষ যখন কারো উপকার পায় সে তার গোলাম হয়ে যায়। মানে প্রত্যেক দানই প্রতিদান চায়। আপনি ঋণ দিয়েছিলেন বিধায় আপনাকে গাড়িতে চাপাচ্ছে, বলছে তার গাড়িতে চেপো না, এটা সুদ হয়ে যাবে। বুঝতে পারছেন? সুদ এত বড় সূক্ষ্ম জিনিস। টাকা দিয়েছো, টাকা আপনি ফেরত নেবেনই, তারপরে আপনাকে গাড়িতে চাপানো হলে এটা সুদ হয়ে যাবে। আগে দাওয়াত দিত না, কিন্তু যখনই আপনি ঋণ দিলেন তখন আপনাকে দাওয়াত করে খাওয়াতে লাগলো, এটা আপনার সুদ খাওয়া হয়ে যাবে। তবে হ্যাঁ, আগে থেকে যদি লেনদেন থাকতো, দাওয়াত খাওয়ানোর সিস্টেম চালু থাকতো, তাহলে আলাদা কথা। কিন্তু ঋণের কারণে যদি এটা হয়, আপনি বুঝতে পারেন দাওয়াত আপনি খেতে পারবেন না, তাহলে সুদ খাওয়া হবে। তো আপনার মানে টাকার বিনিময়ে টাকা বেশি না দিয়ে ধানটা দিলেন, তো এটা সুদ হবে না তা নয়, তার হয়তো বোঝার ভুল আছে। তাকে বলুন ব্যাংকের সুদকে হারাম বইটা পড়তে। জাজাকাল্লাহ খায়ের। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে গরম চা বা অন্যান্য গরম খাবার খেতে গেলে ফুঁ দিতে হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, গরম খাবার ফুঁ দিয়ে খাওয়া কি দেখুন, হারাম? গরম খাবার ফুঁ দিয়ে খাওয়া নিষেধ। একান্ত যদি প্রয়োজন পড়ে, আপনার মানে হাওয়া করার কোনো ব্যবস্থা নেই, হাতের মাধ্যমেও হাওয়া হয়। হাতের মাধ্যমে মায়েরা বাচ্চাদেরকে ভাত খাওয়ায়, বাচ্চাদেরকে কিছু খাওয়ালে পরে ফুঁক দিয়ে খাওয়ায়, এটা ঠিক না। ঠান্ডা করুন, পাখা আছে, বা পাড়াগ্রামে কি বলে তালপাতার পাখা আছে, তার পাখা যদি না থাকে বাড়িতে কাগজ আছে, এই কাগজ দিয়ে ঠান্ডা করেন, কিংবা হাত নাড়া দিয়ে আপনি ঠান্ডা করেন। ফুঁক দেবেন কেন? যদি একান্ত কিছুই না থাকে, আপনার হাত জোড়া আছে বা কিছু নেই হাওয়া করার মতো, তখন একান্ত নিরুপায় হয়ে তাড়াতাড়ি আছে, আপনি ফুঁক দিয়ে খাওয়ান। কিন্তু হারাম বলে দেবো তা না, মানে এটা করা উচিত না, এটা জায়েজ না, নিষেধ এসেছে হাদিসে। তো আপনি করবেন না। উপায় থাকতে ফুঁক দিয়ে চা খাবেন না, তারপরে পানি খেতে গিয়ে কোনো জিনিস আসছে ফুঁক দিয়ে সরাবেন, এটা ঠিক না, জায়েজ না। জাজাকাল্লাহ।